হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের কাছে আজকে কিন্তু একটা নতুন টিপস নিয়ে এসেছি। কেন কি বলুন তো, এই যে কাল্লা, আমার কিন্তু কাল্লা কাটা হয়ে গেছে। এই দেখুন, এরকম করে গোল গোল হালকা, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের কেটে নেবেন আপনারা। কড়াইতে জল নিয়ে নিচ্ছি আর যে কাল্লা দিয়ে দিচ্ছি, ওর সাথে একটু নেড়ে চেড়ে একটু হালকা সিদ্ধ করে নেব, অতিরিক্ত না, হালকা। ঢাকাটা এবার একটু খুলে নেব। ঢাকাটা খোলার আগে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন কালারগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এই যে গরম ভাপগুলো আছে, ভাপগুলো একটু ঠান্ডা হোক, তারপরে এরপরে আপনাদেরকে বলে দিচ্ছি যে কী করতে হবে। এটা সিদ্ধ করা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। অনেকে যদি ঝাল একটু পছন্দ করে, ছোট বাচ্চা থাকলে ঝাল লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর যদি একটু মনে হয় যে হালকা খাস্তা ঝাল থাকবে, তাহলে একটু লঙ্কা পাউডার। আমার মাখানো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হালকা, বেশি না, হালকা উষ্ণ একটু জল নিয়েছিলাম, বেশি না, হালকা জল নিয়ে ওটাকে ভালো করে মেখে নিলাম। তেল গরম কিন্তু হয়ে গেছে, আমি হালকা হালকা করে দিয়ে দেবো। হালকা আছে, মিডিয়াম আছে, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাল্লাগুলো। কিছুক্ষণের জন্য একটু হাই ফ্লেম করে দিচ্ছি। আপনারা কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন নিজের থেকে যে কাল্লাগুলো হয়ে গেছে ভাজা, ওর কালারটাই চেঞ্জ হয়ে যাবে। কাল্লাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শব্দটা শুনতে পাচ্ছেন কেমন হয়েছে খাস্তা, একবারে তুলে নিয়ে যাকে বলে। আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি। কিছু আপনারা শব্দ শুনতে পাচ্ছেন না, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কাল্লা ভাজাগুলো, অসাধারণ যাকে বলে। আর খেতে